आईएसपी के विस्तारीकरण के लिए 30,000 करोड़ के निवेश की तैयारी में है। वहीं मंगलवार को बनपुर इलाके में छोटा दिघारी, नकड़ा सोता, बड़ा दिघारी में रात के अंधेरे में मैदान में राख फेंककर कब्जा करने आरोप लगाते हुए सेल आईएसपी के खिलाफ किया प्रदर्शन। ग्रामीणों का कहना है कि यहां पर एक स्कूल है, स्कूल के पास एक मैदान है जिसका यहां के लोग कई दशकों से इस्तेमाल करते आ रहे हैं। कल रात अचानक आसपास 12 ट्रकों में राख लाकर आईएसपी प्रबंधन द्वारा मैदान पर फेंक दिया गया। इस वजह से वह लोग काफी नाराज हैं। इनका कहना है कि सेल आईएसपी प्रबंधन से यहां के लोगों की बातचीत चल रही है। प्रबंधन से यह अनुरोध किया गया है कि वह इस मैदान को स्कूल के लिए इस्तेमाल करने के लिए नो ऑब्जेक्शन सर्टिफिकेट प्रदान करें। इस तरह मैदान में राख डाल देना अनुचित है। उनकी मांग है कि सेल आईएसपी प्रबंधन के अधिकारी यहां पर आएं और गांव वालों से बातचीत करें। মূলত এই যে মাঠটা দেখছেন না, এই মাঠটাকে স্কুলের জন্য আমাদের মাঠটা চেয়েছিল। যখন এই যে সারমারা স্কুলটা দেখছেন না, এই সারমারা স্কুলটা একটা এগ্রিমেন্ট হয়েছিল। যখন মডার্নাইজেশন হয় তখন সেই সময় আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টে ট্রাইপার্টি এগ্রিমেন্ট ছিল, কর্পোরেশন ছিল, ইসকো ছিল এবং আমাদের স্কুল কমিটি ম্যানেজমেন্ট ছিল। তাতে বলা হয়েছিল যে এই স্কুলটা যখন শিফট হবে একটা মাঠ তৈরি করে দিতে। কিন্তু সেই মাঠ ওরা এখনও পর্যন্ত তৈরি করেনি, মাঠের জায়গাও দেয়নি। যে জায়গা আমরা দিয়েছি ওখানে স্কুলের জন্য সেই জায়গাটা পুরোপুরি এখনও পেপারস দেয়নি। যার ফলেই আমাদের এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে। বলেছি আমরা মিটিংয়ের জন্য আমরা বলেছি, ওরা এর আগে আমরা জানিয়েছিলাম একবার ম্যানেজমেন্টকে যে আপনারা মিটিং রাখুন, মিটিং রেখে কী ফয়সালা হয় আপনারা করুন এবং এই মাঠটার জন্য একটা এনওসি দিন। এনওসি যতদিন পর্যন্ত না দিচ্ছে এই মাঠে আমরা কিছুতে হেফাজতি করি। এর আগে স্টুডেন্ট এবং গার্জিয়ানকে নিয়ে আমরা একবার বন্ধ করেছিলাম। বন্ধ করার পরেও ওরা ম্যানেজমেন্ট বলছিল আমরা হায়ার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে দেখছি, তারপর বলবো, কিন্তু এখন পর্যন্ত দেয়নি। এবং আমার সমস্ত সে কিছু কোন অফিসারকে দিয়েছি, তার এসএমএস আছে, সমস্ত পেপারস আছে। এখন আমরা স্কুল খুলে পরে আপনাকে সব ফাইল দেখিয়ে দেবো এবং ম্যানেজমেন্ট আসুক, যা ডিসিশন হয় সবার সামনে একটা ডিসিশন হোক। ওদের যে মাঠ ছেড়ে দিয়ে ওরা বাউন্ডারি দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মাঠ ওদেরকে দিতে হবে। ইসকো বহুদিন থেকে ইসকোরই ছিল, মানে ইসকো পরে আবার অ্যাকুইজিশনও করেছিল, কিছু পার্ট অ্যাকুইজিশন করেছিল। যখন স্কুলটার কিছুটা জমি অ্যাকুইজিশন করে তখন অ্যাকুইজিশনও করেছিল। অ্যাকুইজিশন করার পরে কিন্তু ওর পজিশন কোনো দিনই নেই। পজিশন আমাদের ফুটবল মাঠ হিসেবে, নাগরসদা ফুটবল মাঠ হিসেবে রেকর্ডও আছে। কিন্তু এখানে দেখে মানে ম্যাপে যা দেখেন নাগরসদা ফুটবল মাঠ আছে, ফুটবল গ্রাউন্ড। কিন্তু ব্যাপার হলো আমাদের স্কুলের তো একটা মাঠ ছিল, সেই স্কুলের মাঠটা ওরা দেবো বলেছিল, কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত দেয়নি। ভেতরে যে জায়গাটা দিয়েছে, বাউন্ডারির ভেতরে জায়গা আছে, ওখানে একটা সুইমিং পুল করে দিয়েছে। আর যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটা হচ্ছে পুকুর, ওটা কনভার্সনও করা হয়নি, কিছু নেই। কিন্তু আমরা স্কুলটা করে নিয়েছি, মেনে নিয়েছি, স্কুলটা ঠিক আছে। ওরা মডার্নাইজেশনটা আটকায়নি, যেহেতু মডার্নাইজেশনটা তখন আমরা আটকাইলাম না, ওখানে স্কুলটা করে দিয়েছি। কিন্তু আমাদের মাঠটা তো দিতে হবে, মাঠ না দিলে আমরা কিছুতে ছাড়বো না। বৃহত্তর আন্দোলনে যাবো, আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং তাতে যা হয় আমাদের কোর্ট হবে, যা হবে সেসব আমরা করবো এবং আইনত যা করার আমরা করবো। আমার নাম গোবিন্দ দুলাল মণ্ডল।